একদমই আশা করিনি যে শেখ হাসিনা পালাই যাবে, এটা আসলে অবিশ্বাস্য। ভাবতেই পারিনি। আমরা তো 5ই আগস্ট 2024 সালে আমরাও নেমেছিলাম, তো হঠাৎ করে শুনি যে শেখ হাসিনা পালাই যাবে। তারপরে যে পুলিশরাও কিছু বলেনি, গুলি করেনি, কারণ আমরা তো আশা নিয়েই আসছিলাম যে হয়তো আমরা মরবো, বা আমরা দুজনেই নামছিলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো আমরা ভাবতে পারিনি যে আসলেই আমরা বেঁচে ফিরবো। আমরা তো যুদ্ধ করতে এসেছি, আর্মিও কিছু বলেনি, তখন পুলিশও কিছু বলেনি। আসলে এই বিষয়টা অবাক হয়েছিলাম দেখে যে ওরা কিছু বলতেছে না। তারপরে আস্তে আস্তে আমরা আন্দোলন করতেছি, হঠাৎ করে শুনি যে শেখ হাসিনা পালাই গেছে। এটা আসলে একটা অবিশ্বাস্য। বাংলাদেশে শেখ হাসিনা পালাই যাবে এই ধরনের আসলে আশা করিনি আমরা। যে একটা স্বৈরাচার মুক্ত, ভারতীয় আধিপত্য মুক্ত এবং মূল যে স্বাধীনতার যে সুফল, মূল যে স্বাধীনতার যে মুক্তি, সেটাকে আমরা উদযাপন করতে এসেছি। আমরা কারো আধিপত্যের কাছে মাথা নত নয়, কারো কাছে দাসত্ববাদ নয়। আমরা বাংলাদেশি, আমরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে, আমরা আমাদের বহুলত্ব নিয়ে একসাথে থাকতে চাই। সেই জন্য আনন্দ উদযাপন করতে আজ আমরা এখানে একসাথে হয়েছি। জুলাই মেইন যে স্মৃতি সেটা হচ্ছে আমাদের সামনে আমরা দেখছি লাশ। এর থেকে দুঃখ মানে আমাদের নিজেদের দেশেরই তো মানুষ, তো স্মৃতি যদি বলতে পারেন বেদনার স্মৃতি ছিল এটা। আর সুখের স্মৃতি হচ্ছে যখন আমরা 1টার দিকে, এর আগেই আমরা বুঝতে পারছি যখন সেনাবাহিনী আমাদের আটকায়নি, আমরা উত্তরা থেকে মুভ করছিলাম, যখন দেখছি সেনাবাহিনী আটকায়নি তখন বুঝতে পারছি শেখ হাসিনার পতন হয়ে গেছে। ওই সময় ছিল আনন্দের একটা অনুভূতি, আর এর আগ পর্যন্ত সবই দুঃখের অনুভূতি, কষ্টের, যে আমার ভাই মারা যাচ্ছে। অভ্যুত্থানের পরে অনেক কোলের বিড়াল বাইরে বেরিয়ে এসেছে, যারা আগামী 17 বছরে বাইরে বেরোনোর ক্ষমতা রাখে নাই। এটা যদি আমি নাম না উল্লেখ করি, আমার এই বক্তব্যে অনেকে বুঝতে পারবে যে কারা কারা এই ধরনের আছে। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি সংগঠন না, কিন্তু তারপরে বলবো যে এই অভ্যুত্থানটা শুধুমাত্র ছাত্ররা করেছে, কিন্তু এর ক্রেডিট অনেক দলীয় নেতাই নিতে যাচ্ছে, কিন্তু আসলে এটা সঠিক না। এটা প্রথমে ছিল ভোট আন্দোলন, ভোট আন্দোলন থেকে দফা বাড়তে বাড়তে 9 দফা থেকে দফা কমতে কমতে 1 দফায় এসেছে। এখানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না, ছিল শুধু সাধারণ ছাত্রের।